আমি গিয়েছিলাম, সে গজলটা একটু মনে পড়ে গেল বলে আমি আপনাদের সম্মুখে গাইতে চেষ্টা করছি। অনেকদিন আগের একটা গজল, যে দুনিয়ার লোভে মানুষ আজকের কতটা মুগ্ধ হয়ে যায়, যে মরণের কথা ভুলে যায়, নামাজ ভুলে যায়, রোজা ভুলে যায়, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে ভুলে যায়। এগুলো আমাদের মধ্যে এখন আর নেই। দুনিয়াটা এমন একটা জিনিস। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। বসে বসে ভাবি যখন বুঝবে যে মোর আঁখি, দুনিয়া মায়া ভালোবাসা রইবে না কেউ সাথী। বসে বসে ভাবি যখন বুঝবে যে মোর আঁখি, দুনিয়া মায়া ভালোবাসা রইবে না কেউ সাথী। বসে বসে ভাবি যখন বুঝবে যে মোর আঁখি, দুনিয়া মায়া ভালোবাসা রইবে না কেউ সাথী। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একা একা থাকবো আমি গহীন সে কবরে, একা একা থাকবো আমি গহীন সে কবরে। বসে বসে ভাবি যখন বুঝবে যে মোর আঁখি, দুনিয়া মায়া ভালোবাসা রইবে না কেউ সাথে। বসে বসে ভাবি যখন বুঝবে যে মোর আঁখি, দুনিয়া মায়া ভালোবাসা রইবে না কেউ সাথে। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে ভাবি নীরবে, একা একা থাকবো আমি গহীন সে কবরে, একা একা থাকবো আমি গহীন সে কবরে। আল্লাহ পাকের অগণিত নিয়ামত থাকা সত্ত্বেও আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। এ আমার বান্দা বান্দিরা, তোরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? কত নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত এই যে নিঃশ্বাস। তোরা যে বেঁচে আছিস সেটা তোমার সবচেয়ে বড় নিয়ামত, আমি তো যখন তখন নিয়ে নিতে পারি। তাহলে আল্লাহ পাক এত নিয়ামত দেওয়া সত্ত্বেও সে আল্লাহ ভোলা হয়ে নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহর ইবাদত বান্দেগী করি না, আল্লাহর সঙ্গে নাফরমানি করি। সে সম্পর্কে কবি লিখছে, শুনবেন। পৃথিবীতে খোদা দিল কতই না নিয়ামত, সবই ছেড়ে দুনিয়ায় বেঁচে নিলাম কুপাত। পৃথিবীতে খোদা দিল কতই না নিয়ামত, সবই ছেড়ে দুনিয়ায় বেঁচে নিলাম কুপাত। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একা একা থাকবো আমি গহীন সে কবরে, একা একা থাকবো আমি গহীন সে কবরে। বসে বসে ভাবি যখন বুঝবে যে মোর আঁখি, দুনিয়া মায়া ভালোবাসা রইবে না কেউ সাথে। বসে বসে ভাবি যখন বুঝবে যে মোর আঁখি, দুনিয়া মায়া ভালোবাসা রইবে না কেউ সাথে। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একা একা থাকবো আমি গহীন সে কবরে, একা একা থাকবো আমি গহীন সে কবরে। মরণ যদি একবার এসে যায়, একবার যদি মরণ এসে যায়, তাহলে আর উপায় নেই। তোমার নামাজের দরজা বন্ধ, রোজার দরজা বন্ধ, তাওবা ইস্তেগফারের দরজা বন্ধ হয়ে গেল। না আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবে, না আল্লাহর কোনো ইবাদত করতে পারবে। সময় থাকতে পরিবর্তন হও, সময় থাকতে নিজেকে পরিবর্তন করো। এ দুনিয়া দুদিনের দুনিয়া, আজ আছি তো কাল নেই। আজকের মানুষ কিভাবে মারা যাচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ মানুষকে মেরে দিচ্ছে, কত মানুষ গাড়ির তলায় যাচ্ছে। এত কিছু দেখার পরও মানুষ আজ পরিবর্তন হয় না, যে আমার মরণটাও হয়তো এমন ভাবে আসবে। হঠাৎ করে কেউ একজন গোসল করছে কদিনের মধ্যে, কেউ একজন পানিতে ভিজছে, হঠাৎ করে একটা বজ্রপাত হলো, সঙ্গে সঙ্গে ওখানেই ডেড হয়ে গেল। কত এই কুরবানির সময় একটা মানুষ বাজারে দাঁড়িয়ে আছে, একটা গরু গিয়ে গুঁতো মারলো, একদম আছাড় মেরে দিল, ওখানেই শেষ হয়ে গেল। মৃত্যু এমন একটা সময়। এই এখন তাবারুক দিচ্ছে নাকি? এই তাবারুক এখন দিচ্ছে নাকি? এই ছেলে কোথায় নিয়ে যাচ্ছে ওরা?
এই এখন ঘরে রেখে দে যা, আমার জিজ্ঞেস করে না করে তোর তাবারুক বের করেছিস কেন? শিখে যা। হ্যাঁ না না তাবারুক থাক, আমি যখন বলবো তখন দেবে, এখনো একটু দোয়া হবে তাই না, দোয়া যখন হবে তখন দেবে, আমরা শেষ করে দেবো এই গজলের পর। তারপর কবি লিখছে শুনবেন, মরণ যখন আসবে চলে কিছুই শুনবে না, কেঁদে কেঁদে বলবে তুমি আমল কিছুই হলো না, দুনিয়াতে আছে কত চেনা অজানা, অন্ধকারে কবরেতে কেউ থাকবে না, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একা একা থাকবো আমি গগন সে কবরে, একা একা থাকবো আমি গগন সে কবরে, বসে বসে ভাবি যখন বুঝবে যে মোরে আঁখি, দুনিয়া মায়া ভালোবাসা রইলে না কেউ সাথে, বসে বসে ভাবি যখন বুঝবে যে মোরে আঁখি, দুনিয়া মায়া ভালোবাসা রইলে না কেউ সাথে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একা একা থাকবো আমি গগন সে কবরে, একা একা থাকবো আমি গগন সে কবরে, একা একা থাকবো আমি